আর তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, তোমরা আমার পাশে রয়েছো বলে, আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আমি এগিয়ে যেতে পারছি। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকে। দেখো পুরোটা উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, গ্রোথগুলো এখানে লোমগুলো সব লেগে আছে। Hi, hello, good morning, my YouTube family. Welcome back to my another new vlog. স্যাটারডে আজকে শুরু করলাম এখন থেকে ব্লগটা সকাল সকাল, যেটাকে ভয় পাই খুব আমি শুনছি বৌদি পাশে বলছে যে জানলার তো বন্ধ রয়েছে, দরজাটাও বন্ধ। আমি ভাবলাম কেউ এসছে নাকি, গাড়ির আওয়াজও পেয়েছি। আমি তারপর দরজা খুলে বেরোতেই আমি এই সামনের দিকে যেই জানলাটায় আমি দাঁড়িয়ে কথা বলছি, এখানে দেখছি বলছে মন, ওই যে দেখো তোমার বাগান দিয়ে আমার বাগান থেকে তোমার বাগানে সাপটা ঢুকছে। কি বিশাল সাপ একটা, জানো, মানে আমার গা হাত পাগুলি কাঁপছিল একদম দেখে। এত বাগান পরিষ্কার করা হয়, এত কিছু, আসলে পেছন দিকটাতে না, ব্যাক সাইডে এত নোংরা না, সিএলডাব্লিউ থেকে কিছু পরিষ্কারও করায় না। আমি তো আমার বাগানটা ধরো পেছনে হাইড্রেনটা আমার দিকটাতে আমার যে জগৎ আছে ও পরিষ্কার করে যখনই বাগানে কাজ করে, কিন্তু ওই সব জায়গা থেকে আসছে। তারপর আমার এই পাশের কোয়ার্টারে এরা কিছু পরিষ্কার করে না বাগান। এত বড় সাপ দেখে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমার জানলা খুলতে ভয় লাগছে, কারণ বৌদিদের বাড়িতে বললে বুধবার দিন চিতি সাপ বেরিয়েছে ঠাকুরের কাছে। দেখো কেমন চিৎকার করছে, দেখছো, কি কথা বলবো বলো তো। তো এই সাপ সাপ করে সকালটা গেল। তারপরে কিচেনে যা থাকে সব তো করলামই, ওদেরও খাওয়া হয়ে গেল। এলাম ব্লগটা শুরু করি। তো ব্লগ শুরু করে দিলাম। আজকে করব হেনা, কালকে শ্যাম্পু হয়েই গেছে, আজকে হেনা করব। বন্ধুরা সাথে থাকো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকক্ষণ পর আসলাম, আজকে সারাদিন ভালো করে বসে কথাই বলিনি তোমাদের সাথে, তো সেই জন্য আরও আসলাম। চাটাও বানিয়ে নিয়ে এসেছি। আমি জানো সকালে যে সাপ দেখেছি, তারপর থেকে সব জানলা ফাল্লা সব বন্ধ করে রেখেছি। মানে ঘরের ভেতরে একটা পুরো গরম লাগছে, ভয় লাগছে জানলা দিয়ে ওই চিপি সাপ টাপ যদি উপরে উঠে আসে। একবার এসেছিল আমার বাড়িতে এরকম, তো সেই ভয়ের চোটে আমি সবই বন্ধ করে দিয়েছি, খুলিনি। এখন ভীষণ গরম লাগছে, ভাবছি একটুখানি একটা জানলার পাট খুলে দিই আর কি। 1 মিনিট ওয়েট করো। খুলে দিলাম বন্ধুরা, খুব প্রচন্ড গরম লাগছে। সারাদিন সেই সকাল থেকে কেন ডিস্টার্ব কেন করছো? হ্যাঁ, নটি গার্ল, সেট সেট। এখন খেলবো না, দাঁড়াও কথা বলছি একটু। সেট সেট সেট। তো যাই হোক, সকাল থেকে খেয়েছি 4:45-র সময়। আমি আজকে যত দিন যাচ্ছে তত বেলা হচ্ছে, যেটা আমি 12:30 থেকে 1টার মধ্যে খাওয়া দাওয়া করে নিতাম। ইউটিউবে আসার পর থেকে ওই সারাদিন ফোনের মধ্যে চোখ বুজে বসে থাকি, তো যার ফলে দেরিও হয়ে যায়। সবার মুখেই শুনছি ইউটিউব রাতের ঘুম কেড়ে নিয়েছে। সত্যি তাই, ইউটিউব রাতের ঘুম কেড়ে নিয়েছে আমাদের। তো এটা একটা নেশার মতো ব্যাপার, ডেডিকেশন।
যেই কাজের প্রতি ডেডিকেশন থাকে দেখবে ইচ্ছে করে সেই জিনিসটা আরও বেশিক্ষণ ধরে দেখি বা করি। কাল কোথাকারে কিছু কিরকম বিরক্ত করছে আমাকে। তো তারপরে ভাবলাম যে না, চা করলাম, ওদেরকে বিস্কিট দিলাম, আমি বললাম যা একটু কথা বলে আসি। আজকে একটা ইন্টারেস্টিং কিছু টিপস তোমাদের জন্য থাকবে, দেখতে থাকো আমার ব্লগটা। নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে তারপর ব্লগ এন্ড করব। এবং তোমাদেরকে বলছি এটা মহিলাদের একটা বড় জায়গা জুড়ে রয়েছে যে এই টিপসটা আজকে আমার সেই জন্যই দেওয়া, কারণ আমি এটা নিজে সব সময় ইউজ করি, আর ইউজ করি বলেই তোমাদেরকে বলছি তোমরা করে দেখতে পারো, ট্রাই করতে পারো। এবং এটা যদি তোমরা রেগুলার বেসিসে করতে পারো, মানে একটা পার্টিকুলার কয়েকটা ডেজ মাঝখানে ছেড়ে দিয়ে আবার যদি এটা রিপিটেডলি করো, একটা টাইম আসবে যার রেজাল্ট কিন্তু তোমরা 100% পাবে, কারণ আমি নিজে পেয়েছি। সেই জন্য এর জন্য বিশাল কোনো টাকা খরচা কিচ্ছু নেই, খুব অল্প টাকায় অল্প খরচে এবং খুব সেফলি ব্যাপারটা হয়। তো তোমরা দেখতে থাকো, এখন বলবো না, তোমরা দেখো কি করছি আমি, এবং তার রেজাল্টটা কতটা ভালো হয় সেটা আমি উইথ প্রুফ তোমাদেরকে দেব। এবং তোমরা যদি কেউ করতে চাও আমাকে জিজ্ঞেস করো, আমার কাছে জানতে চেও, আমি নিশ্চয়ই ডিটেলিংটা করে দেব। আমি কি লাগিয়েছি কি না লাগিয়েছি বা কি প্রসেসটা কি সেটা আমি তোমাদেরকে আরও ডিটেল করে বলে দেবো। যতটুকু দেখানোর আমি নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে, আমার বন্ধুদের দেখাবো না এটা তো হয় না, না? তো নিশ্চয়ই দেখাবো এবং আমি নিজে সেটা নিজের ওপর অ্যাপ্লাই করব, তার রেজাল্ট তোমরা দেখবে। দেখে অতি অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। এবং তোমরা যদি জানতে চাও ব্যাপারটা কি জিনিস, কোথায় পাওয়া যায়, আমি ডিটেল করে সব বলে দেবো। তোমাদের যদি মনে হয় হ্যাঁ এটা ইউজফুল, আমায় জিজ্ঞেস করো কমেন্ট করে, আমি তোমাদেরকে সকলকে সেটা বলে দেবো। ঠিক আছে, এখন বন্ধুরা একটু গ্রিন টি খাই, একটু বসি, কারণ এরা 7:30টার সময় রাতের ডিনারটা খায়। এদেরকে খাওয়ারটা দিয়ে দেওয়ার পর আমার আর কোনো কাজ থাকে না, শুধু নিজের ডিনার বাদ দিয়ে। তো তারপর আমি আসছি আমার স্পেশাল কিছু ডিআইওয়াই কিছু টিপস নিয়ে। আর এ দেখো আজকে হেনা করেছি, বুঝতে পারছো, হালকা হালকা কালার এসছে, দেখেছ? মানে উইকলি একবার করি আমি হেনাটা, আর মানে হেয়ারটা এতটা সুন্দর হয়ে যায় না, হেয়ার মানে চুল আমার ভেজা আছে সেই জন্য ছেড়ে রেখেছি, নচেত আমি চুল একটা ছাড়ি না, আমার ভীষণ গরম লাগে। এত সুন্দর করে চুল কেটেছি আমি, কিন্তু নিজেই কাটি আমি চুল। হয়তো যদি তোমরা কেউ না দেখে থাকো আমার ওন হেয়ার কাটিংয়ের ব্লগটা তোমরা দেখে নিও। আমি নিজে নিজের চুল কাটি, নিজেই নিজের আইব্রোজ করি, সব কিছু নিজেরটা নিজেই করি। তো দেখো হেয়ার কাটিংটা আমার খুবই ভালো হয়েছে, সকলের কাছে আমি প্রশংসিত হয়েছি। তো কিন্তু আমি চুলটা ছেড়ে রাখতে পারি না, এটাই আমার একটা প্রবলেম। অত্যাধিক বেশি গরম লাগে আর খুব আনইজি ফিল হয়, সেই জন্য সবসময় এইখানটাতে একটা খোপা বেঁধে রেখে দিই। এখন দেখলাম না, চুলটা একদমই ভেজা এসব জায়গাগুলো, সেই জন্য একটু ছাড়লাম, এখনই আবার উঁচু করে বেঁধে ফেলবো। ঠিক আছে, টাটা। বন্ধুরা এই একটা কৌটো রয়েছে, এটা এখনো সিল ভাঙিনি, কারণ এটা লুজ আমার কাছে অনেকখানি ছিল, এটা আগে ইউজ করে নিই। ওয়ান টিস্পুন, ওই 2 টিস্পুন থেকে একটু কম। এবার এর মধ্যে দিচ্ছি টমেটো জুস 1 চামচ, লাগলে পরে দেব। আর দিচ্ছি ওয়ান টিস্পুন মিল্ক, র মিল্ক এটা। আর হাফ দিলাম। ঠিক আছে, এটা একটু গরম করে নিই। আমি চুলটাকে হেয়ার ব্যান্ডটা দিয়ে আটকে নিলাম ভালো করে, যাতে মাথার চুলে না লেগে যায়। তোমরা এর মধ্যে কিন্তু অ্যালোভেরা অল্প পরিমাণে দিতে পারো, আমি দেইনি, কেন আমার স্কিনে কোনো প্রবলেম হয় না সেই জন্য আমি দেইনি।
বাট তোমরা দিতে পারো যাদের কোনো প্রবলেম হওয়ার আশঙ্কা আছে, খুব বেশি সেন্সিটিভ স্কিন যদি হয়। তো এবার এটা আমি লাগাচ্ছি। বন্ধুরা আমি ফুল ফেসে লাগিয়ে নিয়েছি, আর এতটা পর্যন্ত লাগিয়েছি। এটা মেনলি হচ্ছে ওয়াক্সিংয়ের জন্য। তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো, একদম ন্যাচারাল ওয়েতে ওয়াক্স করা, ফেস ওয়াক্সিং করা। তো তোমরা প্রায়শই তোমরা গিয়ে থাকো আর কি, ফ্যানটা একটু চালিয়ে বসছি তাহলে শুকিয়ে যাবে। তোমরা প্রায়শই পার্লারে গিয়ে করিয়ে থাকো আপার লিপস, লোয়ার লিপস, তারপরে ফোরহেড, ফেসে যদি কিছু থাকে। এটা ম্যাক্সিমাম মেয়েদের একটা ভাইটাল একটা প্রবলেম কিন্তু। তো আমিও আগে অন্যরকম কিছু কিছু প্রসিডিওর মেনটেন করতাম, কিন্তু তাতে আমি দেখলাম যে তার থেকে এটা অনেক বেশি ভালো, আর একদম অর্গ্যানিক ওয়েতে এটা তোমার হবে, কোনো সাইড এফেক্ট নেই এতে। আর এটা ভীষণ ক্লিন হয় আর কি, ফেসটা খুব সুন্দরভাবে গ্রোথটাও ভেতর থেকে বেরিয়ে আসে। আমি এটা 15 ডেজ গ্যাপ দিয়ে দিয়ে করি, আর তোমরা করে দেখতে পারো। আর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে। যদি এটা ডিটেলিংস কিছু জানতে চাও আমি নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেব। আর এটা এখন শুকোবে, কথা বলবে না, এটা যত শুকোবে টাইট হয়ে যাবে, ফেসটাকে পুরো টানবে আর কি। তো এবার শুকিয়ে যাবার পরে এটা ধীরে 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 আপওয়ার্ডে এটাকে ওঠাতে হবে। তো এই শোকাতে যা একটু টাইম লাগে, আধ ঘন্টার মতো টাইম লাগবে ব্যাস। তার মধ্যে শীতকাল হলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আর এই টাইমটা একটু বর্ষাকাল, তো একটু টাইম নেবে, হয়তো 45 মিনিট মতো 50 মিনিট মতো টাইম নেবে। এইটুকুই এটা তুমি লাগিয়ে যে কোনো কাজও করতে পারবে, বা তুমি যখন কাজ থাকবে না তখনও লাগিয়ে চুপচাপ শুয়ে থাকতে পারবে, কথা বলবে না। যখন শুকাতে থাকবে তখন আর কথা বলো না। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখো পুরোটা শুকিয়ে গেছে, পুরো টেনে গেছে একদম, দেখতে পাচ্ছ? এবার দেখো আমি অপোজিট ডিরেকশনে টেনে তুলবো। এখানটা আমার চুলে একটু লেগেছে, সেজন্য চুলের এই যে গোড়াটা আমি চেপে ধরলাম। পুরো প্লেন হয়ে গেছে, উঠে গেছে। দেখেছো? এই দেখো কেউ উঠছে। আমি এবার আয়নাটা দেখে উঠিয়ে তারপর আসছি। দেখো
পুরোটা উঠে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, গ্রোথ গুলো এখানে লোমগুলো সব লেগে আছে, বেরিয়ে গেছে, যত ছোট ছোট হেয়ার আছে সব বেরিয়ে গেছে। এই দেখো ক্লিন হয়ে গেছে। এই যে এতে না যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেটা উঠে যাবে। আমার তো নেই, তো যাদের আছে এটা যখনই শুকোবে ওঠাবে, তার সাথে বেরিয়ে আসবে, আর একদম মুখটা পুরো ক্লিন হয়ে যাবে। একটু সাবধানে তুলবে, ব্যাস। দেখো পুরো ভেতর থেকে না বেবি স্কিনটা বেরিয়ে আসবে, পুরো প্লেন লাগছে একদম। এইভাবে করলে বুঝতে পারবে। ঠিক আছে, এবার নর্মাল ওয়াটারে আগে ক্লিন করব, তারপর একটু গরম জল করে তার মধ্যে ফিটকিরি দিয়ে পুরো ফেসটার মধ্যে লাগিয়ে রাখবো। কারণ যখনই গ্রোথটা ওঠে মানে উঠে যায়, আমাদের রোমকূপগুলো যে বড় হয়ে যায়, এবার ফিটকিরিটা যখন দেবো, ওটা যখন শুকিয়ে যাবে ফেসে, ওটা ভেতর দিকে ঢুকবে। আর ফিটকিরি দিলে মানে ফিটকিরি লাগালে, এখন পরপর 3 দিন আমি লাগাবো ওই ফিটকিরিটা, লাগালে গ্রোথ অনেক দেরি করে উঠবে আর কি। এই যে গরম জল নিয়ে আসলাম, ঠিক আছে, এবার একটু এই জলটার মধ্যে ডিপ করে করে ফেসটার মধ্যে লাগাবো। এটা তোমরা হাতেও করতে পারো, যেখানে ইচ্ছে করতে পারো এটা আর কি। এসব এসব জায়গায় অনেকের অনেক বেশি গ্রোথ থাকে, তারা করতে পারো এটা। এটা এখন 2-3 মিনিট, 2-3 মিনিট জাস্ট লাগবে, একটুখানি শুকিয়ে যাক ভেজা মুখটা। তারপর নর্মাল ওয়াটারে পুরো ফেসটা ক্লিন করে নেব ভালো করে, জলটা সোপ করে নেব, দিয়ে কোল্ড প্যাক প্রেস করব, ব্যাস কমপ্লিট। আবার 15 ডেজ বাদ আবার করব। আমি বুঝে নিই যে আমার কতটা গ্রোথ, সবার তো আর গ্রোথ সেম ভাবে ওঠে না, তো আমার যেরকম হয় আর কি, তো 15 ডেজ বাদ বাদ করাটাই বেটার, ভালো রেজাল্ট পেতে পারো। চট জলদি যদি রেজাল্ট চাও তাহলে এটা করতে পারো। খুব হালকা একটু লাগে ওঠানোর সময়, যাদের বেশি গ্রোথ তাদের একটু বেশি লাগবে, তো আমার অত বেশি তো নেই, যেটুকু আছে অত আমার এখন কিছু মনে হয় না আর কি। টেনে উঠিয়ে ফেলে এই একটুখানি ফিটকিরি দিলাম, তারপর ফেসটা পুরো ক্লিন করে নেবো। এটা একটা ভীষণ মানে দারুণ একটা টিপস। আর এটা করলে এটা কোনো তো সাইড এফেক্ট নেই, ভীষণ ভালো টিপস, আর এটা তোমরা করে দেখতে পারো। কেন বর্তমানে বেশিরভাগ লেডিদেরই এই প্রবলেমটা, ফেসে ফেস ওয়াশ করার জন্য আর কি, একটা একটা প্রবলেমেটিক ব্যাপার। ফেস ওয়াশ করতে হবে, অনেকে যেমন আইব্রো প্লাক করে ওইভাবে অনেকে ওঠায়, তাতে প্রচন্ড পেন হয়। কিন্তু এইভাবে যদি তোমরা করতে পারো, এটা খুব ভালো স্কিনের জন্য। জিলেটিন পাউডারটা আসলে স্কিনের জন্য খুব ভালো, আর দেখবে এরপর গ্লোয়িং হয়ে যাবে ফেসটা। যা হয় একটা ডেড সেল তো বেরিয়েই যায়, আর সাথে যত ছোট ছোট পাতলা লোম থাকে সেগুলো সব বেরিয়ে যায়।
আই এরিয়াটা বাদ দিয়ে করবে। আই এরিয়াতে কিন্তু ওই মিক্সিং যেটা পেস্ট করলাম সেটা কিন্তু লাগাবে না কখনোই। আইব্রোসটাকে পারলে একটু ভেসলিন দিয়ে নেবে, বা এই হেয়ারের এই আউটলাইনগুলোতে ভেসলিন দিয়ে বা তেল দিয়ে নিতে পারো, যাতে কিনা তোমাদের ওটা যে পেস্ট আছে ওটা হেয়ারে না লেগে যায়। তো আমার প্রয়োজন পড়ে না, আমার আসলে হ্যাবিট হয়ে গেছে বলে আমার অসুবিধা হয় না। ঠিক আছে বন্ধুরা, আমার তো এটা হয়ে গেল, একদম আমার স্কিন পুরো রেডি। এরপর নাইট কেয়ার যে যেরকম ভাবে করো সেভাবে করে নেবে, ব্যাস কমপ্লিট, স্কিন একদম ক্লিন হয়ে গেছে। বন্ধুরা আমি ডিম অমলেট করে নিয়েছি, 2টো ডিম দিয়ে অমলেট করে নিলাম, বেশি করে কাঁচা লঙ্কা সেজওয়ান সস দিয়ে, আর 2টো ব্রেড নিয়েছি, ব্রাউন ব্রেড, বাটার লাগিয়ে নিয়েছি। এটাই আমি ডিনার করব। আর একটু ফ্রিজে দুধ রাখা আছে, একটু দুধ খেয়ে নেব শোয়ার আগে। বন্ধুরা আমি বসে গেলাম ডিনারে, দেখালাম তোমাদেরকে আমি কি খাচ্ছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমি যে ডিআইওয়াই টিপসটা তোমাদেরকে দিলাম আজকে, তো ওই টিপসটা সম্পর্কে যদি ডিটেলে তোমরা কিছু জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর দেখলে আমি এখন এটাই খাবো, আর রাতে শোয়ার আগে দুধটা খেয়ে নেব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর কথা বাড়ালাম না, কারণ ব্লগটা অনেক বড় হবে, এমনিতেই আমার ব্লগ একটু বড়ই হয়। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আমার যারা নতুন বন্ধু হয়েছে, আর যারা আমার আগে সাবস্ক্রাইবার রয়েছে, এবং যারা আমার ভিডিও রেগুলার দেখে আমাকে সাপোর্ট করো, আমার পাশে আছো, তাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আর তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, তোমরা আমার পাশে রয়েছো বলে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আমি এগিয়ে যেতে পারছি। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো ব্লগ শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।